হ্যালো, আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। কালকে রাতে ডিনার দিয়ে। গতকাল দুপুরে তো উনি বাজার ভ্রমণে গিয়েছিল। খুব বাজে অবস্থা ছিল খাবার দাবারের। কি দিয়েছে না দিয়েছে মনেই নাই, মানে আমাদের তো সাধারণত ডিম ভাজিই থাকে, হ্যাঁ সম্ভবত ডিম ভাজিই ছিল। তার সঙ্গে আর কি থাকবে, নতুনত্ব তো কিছুই নাই। হয়তোবা বাসি পচা টক ডাল ডাল ছিল হয়তোবা। তো রাত্রেবেলা উনি বাজার ভ্রমণ করে নগর ভ্রমণ করে এসেছে। তো আমি এখানে যেটা দেখাচ্ছি মাংসের আলুটা, মাংস তো রান্না করেছে, মাংসের আলুটা আমি দেখানোর চেষ্টা করেছিলাম যে মাংসের আলুর মধ্যে আমি কতবার হিট করছি, হিট করার পরেও মাংসের আলু তো ভাঙার কোনো নামই নাই, গলার কোনো নামই নাই। উল্টা মাংসের আলু আমার চামচের সাথে যুদ্ধ করছে, মানে চামচ দিয়ে জোরে জোরে বাড়ি দিচ্ছি, তারপরেও মাংসের আলুটা আমি এক কণা পর্যন্ত ভাঙতে পারছি না। তাই রেখে দিলাম। আমার বাবা আবার মাংসের আলু নিয়েছিল, আমার ভাগেই দুইটাই ছিল। আমার বাবা নিয়ে বলেছে যে এই মাংসের আলু নাকি কাঁচা আছে। এই মহিলার সব কাজ তো এই ধরনেরই। এটা একটু দেখালাম যে এই বাজে মহিলা মাংস রান্না করেছে রাত 1টা বাজে। মানে ওই যে টানা অন্ডবিলাস চললো কয়েকদিন, ডিম বিলাস টানা অনেক দিন খরচ বাঁচালো, সেভ করলো, টাকা বাঁচালো, ডিম খাওয়ালো। ডিমের দাম মনে হয় এখন কিছুটা কম আছে, ডিম দিয়ে পুষিয়ে দিচ্ছে ইচ্ছা মতো। তারপরে 3-4 দিন পরে মন চেয়েছে আজকে একটু ট্রিট দিবে হয়তোবা, মানে যখন তিতা হয়ে যায় তখন একটু ট্রিট দেওয়া হয়। তো 4-5 দিন ডিম চলার পরে তারপরে কাল রাত 12টা বাজে উনি বাজার ভ্রমণ করে এসেছে, নগর নগর ঘুরে তারপর মাংস রান্না করেছে। ওই রাত 10টা বাজে এসে 12টা বাজে রান্না বসিয়েছে, সেই মাংস রেডি হতে হতে রাত 1টা বেজেছে। আমাদেরটা ব্রয়লার মুরগি হওয়াতে কোনো মতো সেদ্ধ হয়েছে, কিন্তু আলু আর সেদ্ধ হয়নি। আর তারা তো আরও পরে খেয়েছে, তাদের খাওয়া হচ্ছে স্পেশাল। তারা কি আবার পোলাও টোলাও রান্না করেছে কিনা জানি না। আমরা যখন খাচ্ছিলাম তখন এই মাংসটা চুলায় ছিল, এই মাংসটা কুকিং তখন প্রসেসিং চলে, আমাদের সেখান থেকে নামিয়ে দিয়েছে। মাংসটা কোনো মতো সেদ্ধ হয়েছে, একটু শক্ত শক্তই ছিল কিন্তু তারপরেও খাওয়ার মতোই। বাট আলু একেবারেই সেদ্ধ হয়নি। ওই জন্যই আমি বারবার দেখালাম যে আলুর কি অবস্থাটা। আসলে আমাদের বাসা তো এই ধরনের নোংরা পরিবেশ রেগুলার, এটা আমাদের কমন হয়ে গেছে। দেখতে একটু অদ্ভুত লাগতে পারে সবার কাছে, তো আমাদের কাছে তীব্র দাবদাহর পরে যেমন এক ফোঁটা বৃষ্টি, আমাদের কাছেও এরকম। মানে ব্রয়লার মুরগিও তখন একটা স্পেশাল কিছু হয়ে ওঠে যখন টানা 4-5 দিন অন্ডবিলাস চলে। অন্ডবিলাস মানে হচ্ছে ডিম, টানা 4-5 দিন ডিমের বিলাসিতা। আজকে তো ছুটির দিন। সব সময় একটা কথা বলি যে ছুটির দিন মানে হচ্ছে আমাদের বাসায় ছায়াছন্দ, মানে হাজব্যান্ড ওয়াইফ রাত 2টা থেকে পার্টি শুরু করে, উদ্দাম নৃত্য, তারপর সকাল পর্যন্ত সেই নৃত্য চলে। আজকেও নৃত্য চলেছে, কারণ মহিলারও তো ছুটির দিন, কারণ মহিলা বাজার বাজার দৌড়ায় সপ্তাহে 5 দিন, নগর নগর, অফিস অফিস, বাসা বাসা, দোকান দোকান, হাট হাট, বাজার বাজার, সব কিছু দৌড়াদৌড়ি শেষ করে একটা রিল্যাক্সের দিন হচ্ছে তার শুক্রবার। কারণ রিল্যাক্স আসলে ইচ্ছাকৃতভাবে না, আর বলতে গেলে পুরোপুরি রিল্যাক্সও না, কারণ এই যে শুক্রবার দিন কোনো মতো দায় সারা গোছের কিছু একটা করে দিয়ে বিকালবেলা উনি জামাইকে রেখে আবার চলে যাবে নগর ভ্রমণে। মানে ওনার জন্মই হয়েছে বাজারের জন্য, রাস্তার জন্য, ফুটপাতের জন্য, পার্কের জন্য। উনি এই জন্যই আর কি পৃথিবীতে ধরনীতে এসেছেন, যে বাজারে বাজারে, নগরে নগরে, হাটে হাটে দৌড়াবে, নোংরামি করবে। যাই হোক, তো আজকে সকালে নাস্তা তো আমার ঘুম থেকে উঠে মাথা খারাপ হয়ে গেছে। উঠেছি সেই অনেক আগেই, কিন্তু আব্বু ডাক দিয়েছে নাস্তা খাওয়ার জন্য 11:15টার দিকে, মানে 12টার আগ দিয়ে। যাক, তারপরেও ভেবেছি হালকা একটা কিছু খাবো। আমার তো আবার নাস্তায় অত ভারী কিছু দরকার হয় না, মোটামুটি একটা কিছু হলেই হয়। তো আজকে দেখেছি ওনার জামাইয়ের আবার রস উঠেছে, ওনার জামাইয়ের আবার মাঝে মাঝে রস উঠে। রস উঠলে ওনার বিভিন্ন আবদার আছে, বায়না আছে, এই ধরনের মেয়ে বিয়ে করেছে। ওনার আবার মুখের রস এখনও কমে নাই, উনি এখনও বাস্তবতা বোঝে না। তো ওনার আবার সেই আগের দিনের মতো আবার মাঝে খাওয়াতো, তার আবার খুদের ভাত খেতে ইচ্ছা করেছিল মনে হয়। উনি যে এমন মেয়ে বিয়ে করে এনেছে এটা তার মনেই থাকে না। যাই হোক, উনি খুদের ভাত খেতে চেয়েছে। তো খুদের ভাত ওনাকে কেমন করে খাওয়ানো হচ্ছে সেই ব্যাপারটা বলছি এখন।
এখন উনি তো খাবে, উনি খাবে মানে হচ্ছে আমাদেরও অত্যাচার। এখন এই খুদের ভাতের জন্য উনি করেছে শুটকি ভর্তা। এটা তো শুটকি ভর্তা আমি বলবো না, এটা হচ্ছে শুধুমাত্র মরিচ দিয়ে, মরিচের গুঁড়ো দিয়ে একটা ধরনের ভর্তা। এই নামমাত্র শুটকি ভর্তার সঙ্গে এই মরিচের ভর্তা, ঝাল আমার কোনো সমস্যা নেই, এই জন্য বলছি না। মানে এখানে শুটকির কোনো গন্ধ নাই, রসুন নাই, কোনো স্বাদ নাই, কোনো পেঁয়াজ নাই। মানে একটা নর্মাল যেটা শুটকি ভর্তা যেটাকে বলে, সেখানে তো অনেক যত্ন দরকার আছে, অনেক আর্টের দরকার আছে। এটা তো সবাই পারে না, সবার জন্য তো এসব জিনিস না। খুদের ভাত রান্না করেছে, পোলাও চালের খুদ। ওরে বাবারে বাবা, জমিদার মানুষ তো নর্মাল খুদের ভাতই রান্না করতে পারে না, সে আবার পোলাও চালের খুদের ভাত রান্না করেছে। এটা সকালবেলা আরও অস্বস্তিকর, কারণ এই ধরনের খাবার খেলে সকালবেলা আরও বেশি গরম লাগে, অস্থির লাগে। যাই হোক, সকালবেলা এটা করেছে। ওই মরিচের ভর্তা আমার কাছে একদমই ভালো লাগছে না। আমি এমনিতেও ওর হাতের খুদের ভাত খেলে বাড়ি ছেড়ে পালাতে ইচ্ছা করে, ওটা আমি খেতে চাই না। তো আমার বাপ, তার বড় ছেলে, এরা বাধ্য হয়ে আর কি নিজেদের শখ মেটানোর জন্য এখনও এই অখাদ্য খায়। কারণ তাদের অভ্যাস ছিল, আগে খেয়েছে, আগে যেটা খেয়েছে সেটা ছিল প্রপার খুদের ভাত। আমার যেটা পছন্দ খুদের ভাতের সঙ্গে আর কিচ্ছু দরকার নেই, সেটা হচ্ছে কালো জিরা ভর্তা। কালো জিরা ভর্তা বেশি করে রসুন দিয়ে, মরিচ দিয়ে করলে, আর একটু আলু ভর্তা হলে আমার সাথে খুদের ভাতের সঙ্গে আর কিচ্ছু লাগে না, সেটা হচ্ছে। আর আমার মা যে শুটকি ভর্তা করতো, যে ধরনের 5-6 পদের ভর্তা করতো, ওইগুলো তো পাবো না, ওইগুলো বলে লাভও নাই। শুধুমাত্র কালো জিরা ভর্তাটা হলে আমার কাছে খুদের ভাতটা পারফেক্ট মনে হয়, আর অন্য এত কিছু দরকার নেই। আর ওনারা খুদের ভাত করেছে, এখানে কি এক মরিচের লাল একটা লিকুইড করেছে, এটা দিয়ে কি খাচ্ছে না খাচ্ছে আমার কোনো স্বাদ লাগছে না, বিরক্ত লাগছে। আমি এমনিতেও খুব কম ভাত নিয়েছি, এই এত কম ভাত নেওয়ার পরেও প্লেটে যতটুকু ভাত আমি নিয়েছি ওইটা সম্পূর্ণটা আমি শেষ করার সাহস পাইনি। আমার কাছে বমি এসে পড়ছিল। এমন জিনিস যে এটা বিড়ালও খাবে না, বিড়ালকে দিয়েও কোনো লাভ নাই। বিড়ালের আজকে সকালে বাস, মানে রুটি থাকলে অ্যাটলিস্ট খারাপ হোক ভালো হোক খেতে পারতো, কিছু দিতে পারতাম। আমিও হালকা কিছু স্ন্যাক্সের মতো, বিস্কিটের মতো খেয়ে উঠে পড়তাম। এটা নিয়ে আমার মুখটা আরও নষ্ট হয়ে গেছে। তারপরে বেলা 4টার দিকে, আজকে দুপুর 4টার দিকে ওনার লাঞ্চ রেডি হয়েছে। ওই যে বললাম যে ওনার তো শুক্রবারও ছুটি নেই, যারা চাকরি করে তাদের শুক্রবার ছুটি আছে, কিন্তু এই বাজারের মহিলা, উনি তো বাজার দৌড়ানোর জন্য শুক্রবারটাও শিডিউল ফাঁকা রাখে না। ওনার শিডিউল বলতে গেলে মাসে 30 দিনই ব্লক থাকে। তো আজকেও তো উনি বাজারে চলে যাবে, বাজারে যাওয়ার আগ মুহূর্তে খুব তাড়াহুড়া করে ওই যে ফ্রিজ পরিষ্কার করেছে। আরেকটা কথা, আমার বাবার ঘরে তো একটা ফ্রিজ আছে, সেই ফ্রিজ ওই নোংরা মহিলা 7 দিন ধরে বন্ধ করে রেখেছে। সেই ফ্রিজ থেকে পানি পড়ছে, মাছের ময়লা, রক্ত, মাংসের রক্ত, এগুলো জমে বরফ হয়ে ফ্রিজ আটকে ছিল, সেগুলো গলে গলে পড়ছে। সেইগুলোর কারণে আমার বাপের রুম শুদ্ধ একেবারে গন্ধ হয়ে গেছে। সকালবেলায় এটা নিয়ে হয়ে গেছে একটা তুমুল ঝামেলা। আমার বাপ নামাজ পড়ে, আমার বাপের রুমের ফ্লোর টু সব কিছু ভাসিয়ে 4-5 দিন ধরে নষ্ট করে ফেলে রেখেছে এই বাজারের মহিলা। তো এই ঘরে ঢোকা যাচ্ছে না গন্ধের জন্য। তো সেই ফ্রিজই মনে হয় পরিষ্কার করতে গিয়ে কোনো নোংরা পুরনো 6 মাস বা 1 বছর আগের মাছের মাথাটাতে কিছু একটা খুঁজে পেয়েছে। এখন ওই যে গতকাল রাতে ডিনারে যে আমাদেরকে একটু মাংস দিয়েছিল, ওইটা শোধ তোলার জন্য আজকে দুপুরে ওই পচা মাছের একটা তরকারি করেছে, কি দিয়ে ভেঙে চুরে। ওইটা আমি নিয়ে মুখ নষ্ট হয়ে গেছে, ওইটা খাওয়ার কোনো উপায় নেই, আমি কোনো মতো একটু খেয়েছি। তারপরে ডাল নিয়ে ফেলেছি, কারণ আমি জানি যে এটা আমি খেতে পারবো না, এটা খাওয়ার দুঃসাহস করে লাভ নাই। যদি সুযোগ থাকতো তাহলে বিড়ালকে দিয়ে দিতাম। তারপরে আমি একটু ডাল নিয়েছি মুখটা ঠিক করার জন্য, কারণ এমনিতেও আমার কয়েকদিন ধরে জ্বর ঠান্ডা। আর এই নোংরা খাবার খেয়ে মুখটাকে নষ্ট করতে চাই না। ভাত খুবই কম খেয়েছি দুপুরবেলা। এবং এই মহিলা যে আবার বাজারে চলে যাবে, বাজার ভ্রমণ করে করে আসতে আসতে রাত 2টা 1টা কয়টা বাজে জানি না। রাতের ডিনারে যে কী হবে আল্লাহই জানে, সেটা পরবর্তীতে দেখা যাবে। এই নোংরা মহিলা আবার রাতে বেলা কী খাওয়ায়। দুপুরবেলা আমার বাবার মুড খারাপ ছিল, কারণ এই নোংরা মহিলা তাকে আজকেও লাঞ্ছিত করেছে, এক ধরনের ঝামেলা হয়েছে। কারণ এই মহিলার তো মুখ খারাপ, ভাষা খারাপ, অঙ্গভঙ্গি খারাপ, গায়ের উপর চেপে উঠে পড়ে, নোংরামি করে, কাপড় চোপড় খুলে ফেলে। এর সঙ্গে লাগা মানে হচ্ছে আমাদের পুরো ফ্যামিলির উপর একটা ঝড় চলে যায় সেদিন। তো আমি আর আমার বাবার জন্য খুব বিপদ হয়ে গিয়েছিল। আমি তো কিছু বলিনি, আমার বাবার মুড খুব খারাপ, কোনো মতো খেয়ে খালি উঠে।
কারণ আমার বাবার রুমটা যেহেতু নষ্ট হয়ে আছে, তাকেই তো বলতে হবে। সে নামাজ পড়ে, সে রাত্রেবেলা ঘুমায়, সারাক্ষণ যদি এরকম পচা গন্ধ ঘরের ভিতর আটকে থাকে, তাহলে তাকে বলতেই হবে। সেই এই কথাটাই বলেছে, এই রুমটাকে এইভাবে ফেলে রেখেছো, এটা পরিষ্কার করছো না কেন? ব্যাস, এটা বলার সঙ্গে সঙ্গেই বাজারের মহিলা আমার বাবার উপর চড়া হয়েছে। আজে বাজে ভাষা, আজে বাজে ব্যবহার, আজে বাজে বেয়াদবি, নোংরামি, উচ্ছৃঙ্খলতা, এক ধরনের ছোটোখাটো গালিগালাজ শুরু করে দিয়েছে আমাদের 14 গোষ্ঠীকে তুলে। এরপরে ওর হাজব্যান্ড তো হচ্ছে মেরুদণ্ডহীন একটা প্রাণী, মানে একটা জন্তুর মতো চতুষ্পদ প্রাণী। তো সে বউকে তো কিছু বলতেও পারছে না, বউয়ের সাথে পারার মতো ক্ষমতা তার নাই, ওইভাবে সে জন্মই নেয় নাই। সে শুধু বাজারের মেয়ে ধরে এনে এনে বাসায় বাড়ির পরিবেশ নষ্ট করা, এটাই শুধু জানে। তো সে কিছু পারে নেই, বউকে কিছু থামাতেও পারে নেই। বউ ইচ্ছা মতো নোংরামি করেছে, নষ্টামি করেছে, এবং এখনও তার গরম কমছে না, তার উত্তেজনা কমছে না। তার সকাল থেকে এখনও পর্যন্ত উত্তেজনা হয়েই আছে। এখনও পর্যন্ত তার অর্গাজম হচ্ছে না। তার অর্গাজম যখন হবে, তার যখন তৃপ্তি হবে, তারপরে সে থামবে। এর জন্য কতদিন আবার পচা কান্দা খাওয়ায়, কতদিন আবার ওই গুগোবর খাওয়ায়, আল্লাহই জানে। মানে এটার জেদ কতভাবে যে তুলবে এখন। এটার জন্য ও কাপড় খুলেছে, এটার জন্য নোংরামি করেছে, এটার জন্য আমার বাবাকে মারমুখী হয়ে মারতে আসবে, গালিগালাজ করবে, নানা রকম অত্যাচার করবে। করে করেও তার কোনো শখ মিটে নাই। চিৎকার চেঁচামেচি গালিগালাজ ইচ্ছা মতো করেছে। আমার বাবা গোসল করতে চলে গেছে 2 কথা বলে, এরপরে ও ইচ্ছা মতো পরিবেশ গরম করেছে। এলাকায় ওর মতো যত বস্তি নোংরা মহিলা যেগুলো আছে আশেপাশে, ওর ক্যাটাগরির, ওইগুলোকে সবাইকে ডেকে ডেকে এনে বিচার সালিশ দিয়েছে। এগুলো করার মধ্যেই আছে। আমরা এগুলো গায়ে মাখি না, ধরি না। কারণ কিছু বললেই কাপড় চোপড় খুলে নোংরামি শুরু করবে, মান সম্মান খাবে, আমাদের নিজেদের গা নোংরা হবে। এই জন্য কিছু বলিই না আমরা। তো ওই জন্য আমার বাবার মেজাজটা এমনিতে একটু খারাপ, সেও আজকে কিছু বলেনি।